বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ সবগুলোই ছিল, বাট বেশি গুরুত্বপূর্ণ যেগুলো। অফিসার বৃন্দ, আমরা সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ করতে চাই। আপনি ইউনিফর্মের বাইরে গিয়ে আমার এই কথার সাথে একদম একমত পোষণ করবেন, এবং আমি বিশ্বাস করি একজন নাগরিক হিসাবে, এবং আমি বিশ্বাস করি ইউনিফর্মের থেকেও আপনি একজন মানুষ হিসাবে এই কথাগুলো বা এই কথার যে প্রতিফলন সেটি আপনিও চাইবেন একজন বাংলাদেশী হিসাবে। কথাটা শুধু একটা স্লোগান নয়, আমরা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা সকলেই জানি কষ্ট হলেও, ডিফিকাল্ট হলেও, আমাদের অনেক ডিফিকাল্টিজ আছে, তারপরে এটি বাস্তবায়ন করা কিন্তু সম্ভব ইনশাআল্লাহ। এবং এটা বাস্তবায়নের জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ, জনগণের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। আজকে আপনারা যারা এই ঘরে উপস্থিত আছেন, এই মুহূর্তে সারা দেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি ভূমিকা রাখেন এবং রাখছেন আপনারা। সুতরাং আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্বটা যদি সফলভাবে পালনে সক্ষমতার পরিচয় দেন, আমি বিশ্বাস করি যেই কথাটা বলছিলাম যে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ, বর্তমান সরকারের নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এক ধাপ আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি জানি আপনাদের লিমিটেশনস আছে, আমাদের সকলের লিমিটেশনস আছে, তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি আমরা যদি চেষ্টা করি, সকলে যদি এফোর্ট নেই, আমরা এক ধাপ অন্তত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উপস্থিত অফিসার বৃন্দ, গতকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা এবং সদস্যকে আমি বৈঠকে অনেকগুলো কথা বলেছিলাম। সবগুলো কথা প্রথমেই বলেছি, পুনরুল্লেখ করতে চাই না আমি আবার। তারপরেও এখানে যে বিষয়টি আলাপ হয়েছে, আবারও এরকম একটা বিষয় নিয়ে আসতে চাই সামনে, সেটা হচ্ছে প্রতিনিয়ত যে প্রযুক্তিগত যে উন্নয়ন, এটা আমাদের এখানে যে অপরাধগুলো হচ্ছে এই টেকনোলজির কারণে এটা ধারণ পাল্টেছে, ফলে স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের কার্যক্রমের যে পরিধি সেটা আরো অনেক ব্যাপক এবং বিস্তৃত হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমানের পুলিশের কার্যক্রম এখন আরো অনেক কয়েক দশক আগে যেমন ছিল তেমন না। বলা যায় শুধু যে মাত্র শহর বা জেলার ভিতরেও সীমাবদ্ধ তাও না, বর্তমানে যেটাকে বলে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম, বৈশ্বিক বাস্তবতা যেটা, এবং এই কারণেই বিশেষ করে আমাদের প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে আরো বহুমুখী, দক্ষ হওয়া প্রয়োজন। এটা বোধহয় এখন স্বাভাবিকভাবে আপনারা কাজ করতে গিয়ে এই সমস্যাটা ফেস করছেন, এবং এটা সময়ের একটা দাবি। এরকম বাস্তবতাতেই পুলিশ প্রশাসনের নির্দিষ্ট কিছু পদ নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি পদ, যার যেখানে যেই পোস্টিং আছেন আপনি। সুতরাং প্রশাসনের সকল পদেই কাজ করার পেশাদারী মানসিকতা থাকাও কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দ মতন জায়গায় পোস্টিং এর জন্যই যদি আমরা মনে করে থাকি, তাহলে সেটা আমি মনে করি যে পেশাদারিত্বের সঙ্গে যে আপোষ, সেই আপোষটা হয়ে যায়। এটাতে হয়তো আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতন বা চাহিদা মতন পোস্টিং পেলে হয়তো সাময়িকভাবে আপনি এটা তুষ্ট হবেন, হ্যাপি হবেন আপনি, তবে এটা আপনার যে পেশাদারিত্ব আছে, আপনার যে প্রফেশনালিজম আছে, সেটার সাথে কম্প্রোমাইজ করা হয়। সেজন্য আপনাদের কাছে আমার বিশেষ আহ্বান থাকবে যে পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্ব ভার অর্পিত হয়েছে, সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন, এবং তাহলেই আমি মনে করি ধীরে ধীরে আমরা অবশ্যই একটা দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। এক্ষেত্রে একটা কথা আমি উল্লেখ করতে চাই, একটা সরকার যেমন চিরস্থায়ী নয়, আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি, চিরস্থায়ী নয় আমরা, এটা অতীতেও বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, পৃথিবীর সব দেশে এটা প্রমাণিত। ঠিক একইভাবে কিন্তু জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনও কোনো পদ কিন্তু কারোর জন্যই চিরস্থায়ী নয়। আজকের এই সভাতে স্রেফ একটা আনুষ্ঠানিকতা হিসাবে যদি আমরা দেখি, তাহলে বোধহয় সেটা ঠিক হবে না, বরং এই সভাটা আজকের হয়ে উঠুক। আপনারা এখানে এসেছেন, সময় দিয়েছেন, আমরা প্রায় 2 ঘন্টা ধরে এই অনুষ্ঠানে বসে আছি, কাউকে দেখছি একটু ক্লান্ত হয়ে ঝিমুনির মধ্যেও চলে গিয়েছেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমরা চাই না যে এটা শুধু একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকুক, বরং এই অনুষ্ঠানটি যে আগামী দিনের পথ নির্দেশনার একটা গুরুত্বপূর্ণ অঙ্গীকারের একটা মুহূর্ত হোক আমাদের এই অনুষ্ঠানটি আজকে। অফিসার বৃন্দ,
বিশ্বের যে কোনো দেশেই একটা সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। বিপদে পড়লে, যেটি মিনিস্টার সাহেব উল্লেখ করেছেন ওনার বক্তব্যে, গতকালকেও আমি আমার বক্তব্যে বলেছিলাম, আবারও আমি তুলে ধরতে চাই কথাটা, যে বিপদে পড়লে একজন সাধারণ মানুষ কেন, যে কোনো মানুষ, একজন লয়ার হোক, ডাক্তার হোক, ব্যবসায়ী হোক, একজন আপনার যে কোনো পেশার মানুষই কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের কাছে চায়, অর্থাৎ তার যে এলাকায় লোকাল থানা, পুলিশ থানা, সেখানেই যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি নিজের অভিজ্ঞতা দিয়েও দেখেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেখানে যে রেসপন্সিবল পুলিশ অফিসার থাকে, পুলিশ সদস্যরা থাকেন, তারা যদি আন্তরিকভাবে চান তাহলে আইনি এবং কৌশলী ভূমিকা নিয়ে কিন্তু অনেক ঘটনা শুরুতেই নিষ্পত্তি করা যায়। এবং গত বিশেষ করে 5 তারিখের পরে এরকম অনেকগুলো প্রমাণ কিন্তু আপনারা রেখেছেন। কৌশলী ভাবেও কিন্তু আমরা অনেক জিনিস, অনেক সিচুয়েশন ট্যাকেল করতে পারি আমরা কৌশলী ভাবে। পুলিশের কার্যক্রমের উপরে পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই অগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা সম্ভব হয়, যা মাত্র আমি উল্লেখ করেছি। আপনারা গত 1.5-2 বছরের মধ্যে, 1.5 বছরের, বিশেষ করে 5ই অগস্টের পর থেকে এরকম অনেকগুলো ইনস্টেন্স আছে যেখানে আপনারা ম্যানেজ করেছেন বিষয়গুলো খুব সুন্দরভাবে। দীর্ঘ 1.5 দশকে আমরা একটা ফাঁসিবাদ শাসনের মধ্যে দিয়ে ছিলাম। 2024-এর অভ্যুত্থানের পরে বর্তমান সরকার জনগণের কাছে গণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত, একটা জবাবদিহিমূলক সরকার হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই সরকারকে। এই সরকার পুলিশ বাহিনীকে এমন একটা রূপ দিতে চায় যেখানে পুলিশ সত্যিকার ভাবে হবে জনবান্ধব, এবং শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন, মানুষের, সাধারণ মানুষের একটা আস্থার জায়গা হবেন। যে কোনো দেশই সাধারণত জনগণ পুলিশ প্রশাসনকে সরকারের মিরর বা আয়না হিসাবে কিন্তু চিন্তা করে। কারণ এই যে একটু আগে বললাম, মানুষ বিপদে পড়লেই আপনাদের কাছে প্রথমেই যায়, দুটো জায়গায় যায় মানুষ তার বিপদের টাইপ হিসাবে। মেডিকেল সমস্যা হলে অবশ্যই ডাক্তারদের কাছে যায়, বাট আর যে কোনো বিপদের সময় পড়লে কিন্তু আপনাদের কাছে যায়, এবং আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। এবং সেজন্য পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং পুলিশ প্রশাসন সফল হলে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। অফিসারবৃন্দ, একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। বর্তমান সরকার, গতকাল আমি বলেছি, এর আগেও বলেছি, মিনিস্টার সাহেব তার বক্তব্যে একটু আগে উল্লেখ করেছেন, সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না, কম্প্রোমাইজ করতে চাই না। আমরা দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন।